বাপরে বাপ, পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। ওফো, এত তাপ রোদের যে মনে হচ্ছে গা হাত পা পুরো পুড়ে গেল এই সাত সকালে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর ড্রিমস এসবি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর দেখো গাছটা দেখো, আর গাছটা না, গাছের উপর যে ফুলগুলো ফুটে আছে ও দারুণ, মানে অসাধারণ। জাস্ট আমি ছাদে আসলেই আমার মনটা পুরোপুরি ভালো হয়ে যায়, এত ভালো লাগছে, এত কিউট ফুলগুলো। তো চলো সব ফুল তুলে নেব পুজোর জন্য। এই যে সব ফুল তোলা হয়ে গেছে আমার, এখন নিচে যাব। আর ফুল তুলতেও অনেকটা টাইম লাগে, অনেক ফুল হয় আমাদের ছাদ বাগানে। তো নিচে চলে এসেছি, তারপরে একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে। এখানে দেখো কিছুটা পামকিন সিড এবং কিছুটা এই 4টে মতো কাঠবাদাম, তারপরে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেটাই আমি এখন খেয়ে নেব। তারপর সান সেরে এখানে পুজো। আর এই ধুনোর স্মেলটা দারুণ লাগে, জাস্ট অসাম। মানে সব পারফিউমকে এই ধুনোর স্মেল আমার মনে হয় হার মেনে যাবে, মানে এতটা সুন্দর গন্ধ। তো এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে রান্নাবান্না সকালবেলা এখানে করেছি মটরের ডাল, শাক ভাজা, আর তার সাথে রয়েছে লেবু। আর পনিরটা এখনও রেঁধে সারতে পারিনি, পনিরটা ভেজে দিয়েছি, পনিরটা রান্না করব এখন। তো এই দিয়ে ও খেয়ে নিক, তারপর আমি এখন পনিরটা রান্না করব। পনিরটা এখানে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর এখানে পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর পনিরটা ভেজে নেব। তো প্যাকেট থেকে পনিরটা বের করছি। তো চলো আস্তে আস্তে আমি পনির রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু নিরামিষ, তো পনির রান্না তো করতেই হবে। আর আমার ছেলেরা, আমরা সবাই পনির ভীষণ ভালো খাই। আর যেহেতু নিরামিষ, তো শনিবার আমরা নিরামিষ খাই। এখানে দেখো ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে, পনিরটাকেও ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর চলো পনিরটা রান্না করে নিই। এখানে আমার রান্না হয়ে গেছে, আর একটু পোস্ত আর সাদা তিল বেটে দিয়েছি। তো পনিরটা খুব সুন্দর হয়েছে, এমন করে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগটা।